এগুলা এটা হচ্ছে এটা হচ্ছে মনে করেন ফেসবুক মার্কেটিং পার্ট 6। এটা হচ্ছে আপনার ক্লাসের একটা মানে শিডিউল বললে চলে, কারণ এখানে এটা হচ্ছে একটা মানে হাইলাইট করে বলা, এবং তারপরে যেগুলো সেগুলো হচ্ছে টপিক। আমরা এই টপিকগুলোর বিষয়ে জানবো, মানে যখন আমরা এটা যখন একসঙ্গে করে দেব, মানে একসঙ্গে ইয়ে করে দিচ্ছি, তখন বিষয়টা কেমন না মনে হয় একসঙ্গে সব লাগিয়ে যাচ্ছে। তো আজকে আমাদের ক্লাসে হবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এবং হচ্ছে বিলিং মেথডস অ্যাড, যা আমরা ফেসবুকে পে করব। তো এখন কিভাবে পে করব, তো এটা আমাদের অ্যাড করতে হবে বিলিং মেথডসটা, এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাড অ্যাকাউন্টটা মূলত কি, অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে এটা হচ্ছে আপনারা যদি কোনো মানে অ্যাডভার্টাইজমেন্ট করবেন বা কোনো বিজ্ঞাপন দেবেন, তো বিজ্ঞাপন দিতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট লাগবে। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এটা হচ্ছে আপনার ফেসবুক আইডির মাধ্যমে অটোমেটিক অর্থাৎ ডিফল্ট ভাবে থাকে, এবং যেটা বিজনেস ম্যানেজারের মাধ্যমে যেটা অ্যাড অ্যাকাউন্ট হয় এটা আপনাদের ক্রিয়েট করে নিতে হয়। বিজনেস ম্যানেজারের মাধ্যমে যে অ্যাড অ্যাকাউন্টটা হবে এটা আপনাদের ক্রিয়েট করে অ্যাড অ্যাকাউন্ট নিতে হবে। আর পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা কি, যেমন হচ্ছে আমরা আমাদের হচ্ছে পেজ থেকে সরাসরি পেজের ডান পাশে যে মানে বুস্ট নাও যে অপশনটা থাকে, বুস্ট করুন এরকম অপশন থাকে, যেমন হচ্ছে আমরা যদি দেখি এটা, এখন এই যে এটা হচ্ছে বুস্ট, আমরা সরাসরি যদি এখান থেকে বুস্ট করি এটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে বুস্ট হবে। অর্থাৎ আমরা এটাই বলতে পারি যে ফেসবুক আইডির মাধ্যমে যে ক্যাম্পেইনটা করা হয় এটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে হয়, এবং এটা ফেসবুক ডিফল্ট ভাবে ক্রিয়েট করে দেয়। যখন আপনার আইডি ক্রিয়েট করবেন তখন এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে থাকবে। হ্যাঁ, এটা ডিফারেন্ট বুস্ট করতে পারবেন না, মানে এটাই করতে পারবেন। এবং পরবর্তীতে যেমন হচ্ছে এইটা, এখানে যদি অপশন থাকে আপনি এটাও করতে পারবেন। হ্যাঁ, এটা আপনারা ওই প্রমোটার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। তো এখন বিজনেসটা কি, বিজনেসটা হচ্ছে মানে আমরা যেটা প্রফেশনাল ভাবে যে কাজগুলো করি এটা হচ্ছে বিজনেস। কারণ একটা ক্লায়েন্টে যখন কাজ করবেন, ক্লায়েন্ট তো আর আপনাকে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের ক্যাম্পেইন করে নেবে না, অবশ্যই সে বিজনেস অ্যাকাউন্ট দিয়ে করে নেবে। সে কখনো বলবে যে আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনারা হচ্ছে ক্যাম্পেইন করেন, আবার কখনো বলবে যে আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্টের কাজ করবেন। তো এখন এই অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে তো আমরা কিছুটা ধারণা পাইছি, কিন্তু আমরা যখন কাজ করতে যাব তখন কিন্তু আমাদের আরো ইজিলি হবে। তো আমরা অ্যাড অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করব। তো আপনারা তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এটা আমার নতুন বিজনেস অ্যাকাউন্ট, এটা আপনাদের জন্য ক্রিয়েট করা, কারণ আমার প্রত্যেকটা বিজনেস অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ওই জন্য ওইটা ক্রিয়েট আর হবে না। তো এটা নতুন অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন তার আগে আমাদের কিন্তু এই যে বিজনেস ম্যানেজারে এখানে অনেকগুলো অ্যাসেট আছে, এবং এই অনেকগুলো অ্যাসেট আছে, এই অ্যাসেটগুলো নিয়ে আমরা যদি কথা বলতে যাই দীর্ঘ সময় চলে যাবে। কিন্তু আমরা কি করব, এটা প্রত্যেকটা কাজ যখন করব তখন আমরা অ্যাসেটগুলো বিষয়ে জানবো।
এখন যেটা হচ্ছে আমরা গততে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে আমরা ফেসবুকের মাধ্যমে কিভাবে আমরা অ্যাক্সেস দিতে পারবো এবং কিভাবে অ্যাক্সেস নিতে পারবো, তারপরে কিভাবে পার্টনার অ্যাক্সেস দেওয়া যায় এটাও আমরা জানছি। এরপরে আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করা এবং পেজ অ্যাড করা, এটাও আমরা এখান থেকে কিন্তু আমরা জানতে পারছি। আজকে আমরা দেখব যে অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এখান থেকে অ্যাড, জি দেখেন আপনাদের হচ্ছে এইভাবে আসবে, আপনারা এখানে এই মানে আপনাদের এইভাবে লিখবেন business.facebook.com/settings, এটা দিয়ে আপনি ইন্টার দিবেন। ইন্টার দিলে আপনাদের মানে বিজনেস ম্যানেজার আসবে, কিন্তু আপনাদের প্রথম অবস্থায় একটা বিজনেস ম্যানেজার আসবে। হ্যাঁ, আর এইগুলো সবগুলো আমার ক্লায়েন্টের। ওইটা আমার হচ্ছে এক ক্লায়েন্টের, উনি মূলত হিসেবে কাজ করে, তো ওনার কিছু অ্যাডভার্টাইজমেন্টের জন্য ওটা আমি দেখাবো আপনাদেরকে। মানে এটার ভেতর 3টা অ্যাড অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, ইউনিসেফের এটা। তো এইগুলো হচ্ছে বিজনেস ম্যানেজার। যখন আপনারা হচ্ছে বিজনেস ম্যানেজারে যাবেন, এখানে আপনাদের একটা বিজনেস ম্যানেজার থাকবে যেটা আপনারা ক্রিয়েট করছেন। তো যেটা ক্রিয়েট করছে ওইটাতে আপনারা এইখানে আপনারা হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনারা বিজনেস ম্যানেজারে গেলেন। এখন বিজনেস ম্যানেজারে এইগুলো আমাদের অ্যাসেট, আমাদের এইগুলো এইরকম থাকবে, এইরকম থাকবে। তো এইরকম যখন থাকবে আমরা কিন্তু ইউজার সম্পর্কে জানছি, কিন্তু এখন আমরা অ্যাকাউন্টের ভেতরে কি আছে, মানে এই অ্যাকাউন্টের ভেতরে প্রত্যেকটা পার্ট পার্ট আমরা জানবো। তো এর জন্য আমাদের এখানে হচ্ছে আমরা পেজ যেহেতু জানতে পারছি, এবং আমরা এখন হচ্ছে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে এটা আমরা দেখব, এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এরপরে কিভাবে আমরা হচ্ছে বিলিং মেথড যে কিভাবে অ্যাড করা লাগে এটাও আমরা দেখব। তো এখান থেকে আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে যাব, যাওয়ার পর আমাদের প্রত্যেকের কিন্তু এইভাবেই থাকবে, এইভাবে ডিফল্ট ভাবে এরকম থাকবে। আপনারা কি করবেন, এখান থেকেও অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এইখান থেকেও অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। মানে যে কোনো এক জায়গা মানে প্লাস তারপরে অ্যাড থাকলেই আপনারা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এখানে বলছে যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, আপনারা নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং কারো কাছ থেকে আপনারা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস এখান থেকে নিতে পারবেন। সাপোজ আপনি আমাকে অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিবেন, এখান থেকে আপনি হচ্ছে তাদেরকে অ্যাক্সেস দিতে পারবেন, নিতে পারবেন, এবং এখান থেকে আপনি রিকোয়েস্ট করতে পারবেন। যেমন আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি যে আপনার অ্যাড অ্যাকাউন্ট আমাকে দেন, কিন্তু এটা ফেসবুক দেখেন, এটা ফেসবুক হচ্ছে অটোমেটিক এটা তুলে দিছে, কিন্তু এর সিস্টেমটা তুলতে পারে না এখনো, মানে এখানে মাউস কাজই করতেছে না। তো আমরা এইখান থেকে দেখবো যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে আবার তিনটা আপনার হচ্ছে ইয়ে করে দিছে। হ্যাঁ, নিজে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মানে এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের বিজ্ঞাপনটা চলবে। বিজনেস ম্যানেজার মূলত এটা একটা হচ্ছে অপশনের মতো, মানে ওখানে সবকিছু রাখা যায়, ওখানে টুলসগুলো ইউজ করা যায়, কিন্তু আপনি যে ফেসবুককে যে কমেন্টটা দিবেন, ফেসবুক তো আপনি কাজ করবে না, আপনি যেভাবে কমেন্ট দিবেন এই কমেন্টটাই হবে আপনার অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে মূলত হচ্ছে ফেসবুকে পে করার জন্য। আপনি যে ফেসবুকে মানে বিজ্ঞাপন দিবেন বা ক্যাম্পেইন করবেন, তাহলে ক্যাম্পেইন করলে ফেসবুকে আপনি টাকা দিবেন না, ফেসবুককে টাকা যদি না দেন তাহলে তো তারা আপনাকে মানে বিজ্ঞাপন মানুষের কাছে শো করবে না বা লিড দিবে না। এটা আপনারা যেমন ডেইলি বাজেট আপনারা হচ্ছে মিনিমাম $3 দিতে পারবেন। জি জি হ্যাঁ, প্রতিদিনই নিবে। যেমন আপনি আপনার পেজে ধরেন লাইক ফলোয়ার নিয়ে আসবেন, এখন আপনি বলতেছেন যে আমার পেজে আমি $5 পার ডে $5 দিয়ে লাইক ফলোয়ার নেব, ফেসবুক $5 আপনাকে লাইক ফলোয়ার দিলে কত দিবে, 2000 থেকে 3000, কিন্তু $5 আপনার কাছে পার ডে কেটেই নিবে। না, একবারে না। যেমন এখানে আপনি বাজেট শিডিউল করতে পারবেন। বাজেট শিডিউলটা কি, ফেসবুকে 2টা বাজেট হয়, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট আর একটা হচ্ছে ডেইলি বাজেট। লাইফ টাইম বাজেটটা কি, ধরেন আপনি আজকে 12 তারিখ, আপনি 15 তারিখ পর্যন্ত অ্যাড চালাবেন,
এটা কিন্তু লাইফ টাইম, একবারে মানে সারা জীবন লাইফ টাইম না কিন্তু, ঠিক আছে? তো মূলত এই যে এটাই লাইফ টাইম, 12 তারিখ থেকে 15 তারিখে, এর মধ্যে ওখানে আপনি একটা বাজেট এস্টিমেট দিয়ে দিলেন, যে যেমন হচ্ছে লাইফ টাইম বাজেট আপনার দিলেন $10। $10 আপনার এই 3 দিনে ফেসবুক কেটে নেবে, 3 দিন শেষ তার মতো করে কেটবে। যেমন কোনো সময় দেখছেন আপনার পেজে লাইক ফলোয়ার একবারে 500 হয়ে গেছে, ওই সময় ও একটু চার্জ বেশি করে কাটবে। আবার কোনো সময় দেখবেন যে মানে লাইক ফলোয়ার হয়নি, ও চার্জ কাটবে না, মানে এটা ওর মতো করে কাটবে। আর ডেইলি বাজেটটা কি, ডেইলি বাজেট পার ডে আপনি যদি $2 করে দেন বা $3 করে দেন, পার ডে $3 কেটেই নেবে। এখন এটা আপনি এটাও শিডিউল করতে পারবেন যে আমার বাজেট মানে একটা চলবে 5 দিন, 7 দিন অথবা 1 মাস, এরকম করে আপনি ওটা শিডিউল করে নেবেন। এটা পরবর্তীতে আমরা দেখবো যে ক্যাম্পেইনগুলো কিভাবে করে। তো আমরা অ্যাড অ্যাকাউন্টের এইখানে যখন আমি আবার দেখাই, এখান থেকে আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের এখান থেকে কিন্তু যাব, যাওয়ার পর ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে কিন্তু ডিটেলস বলছে, এখানে আপনারা অ্যাড অ্যাকাউন্টের নাম দেবেন। এখন এটা আপনারা যে কোনো নাম দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, আপনার বিজনেসের নাম দিতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে যেটা নামই দিতে পারবেন তাতে হবে। আমরা এখানে কি নাম দিই, আমরা ওর নামেই দিলাম। তারপরে এটা টাইম জোন, এই টাইম জোনটা হচ্ছে দুই ভাবে হয়। ক্লায়েন্ট বলতেছে আমাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন, এখন আপনি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে তার টাইম জোন কি দিবেন। তার যদি সে যদি তার কান্ট্রি যদি ইউএসএ হয়, তাহলে আপনারা অবশ্যই ইউএসএ ও কোথায় থাকে না থাকে সেইটার আপনারা ডিপেন্ড করে টাইম জোনটা দিবেন। আর বাংলাদেশের টাইম জোন এখান থেকে আপনারা দেখবেন যে এখানে লেখা আছে এশিয়া, না হলে ঢাকা লেখা আছে, মেবি 6 এর মধ্যে থাকতে পারে। GTM6, সব তো খালি আমেরিকায় আসে, বাংলাদেশ কোথায়? এই যে এইখানে, না এইখানেও না, আপনারা এটাই দিবেন, এশিয়ায় দিয়ে দিবেন, তাছাড়া তো আমাদের বাংলাদেশ নেই এখান থেকে। তো এশিয়া দেওয়ার পর এটা হচ্ছে টাইম জোন। আর দেখবেন অনেক ক্ষেত্রে বাংলাদেশটা আসে। এর পরবর্তীতে কারেন্সি, আপনারা মূলত ফেসবুকে কিভাবে পে করবেন, ফেসবুকের মাধ্যমে পে করতে গেলে অবশ্যই তো হচ্ছে ডলার পে করতে হবে, তাহলে এখানে ইউএসডিটি থাকবে। এটা আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন কারেন্সি করে নিতে পারেন, যেমন হচ্ছে বিডি আছে, তারপরে আর অন্যান্য কারেন্সি আছে, আপনাদের যে কার্ড আছে ওই কার্ডকে ডিফল্ট করে আপনারা এখান থেকে হচ্ছে কারেন্সিটা সিলেক্ট করে নেবেন। তো এটা অল টাইম আমি রিকমেন্ডেড করি যে অল টাইম এটা হচ্ছে আপনাদের ইউএসডিটি থাকবে। থাকার পর আপনারা এখান থেকে নেক্সট করে দেবেন। এখান থেকে আবার বলছে হু উইল দিস অ্যাড অ্যাকাউন্ট বি ইউজড ফর, যে তোমার অ্যাড অ্যাকাউন্টটা মূলত কারা ইউজ করবে এবং কার জন্য। এটা চাইলে এটা হচ্ছে আপনি নিজের জন্য আপনি ইউজ করতে পারবেন, যে এখানে বলছে যে মাই বিজনেস। আবার এখান থেকে বলছে যে এখান থেকে বলছে যে মনে করেন অন্য একজন হচ্ছে যারা বিজনেস করবে তাদের জন্য, ঠিক আছে? তো এটা কিভাবে, যখন আপনি ক্লায়েন্টের যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি এই নিচের এটা দিয়ে দিবেন,
আর আদারওয়াইজ এটা মাই বিজনেসেই থাকবে। এখান থেকে নেক্সটের পরে এখান থেকে এই যে এটা ঘরটা চেক মার্ক করবেন। চেক মার্ক করার পর ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট আছে, এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এইখান থেকে বলতেছে যে পেমেন্ট মেথড চেক করার জন্য বলতেছে, কিন্তু আমরা এটা আলাদাভাবে অ্যাড করব। তো আমাদের অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা ধরেন এইভাবে ক্লায়েন্ট এখন বলতেছে যে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট করে দেন। এখন ক্লায়েন্ট অ্যাড অ্যাকাউন্ট করতে চাচ্ছে। এখন আপনারা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনার বিজনেস ম্যানেজার, যদি ক্লায়েন্ট তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেয় তো ভালো, সেখানে আপনি এইভাবে করলেন। এখন যদি সে অ্যাক্সেস না দেয় তাহলে কিভাবে মানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? তাকে বলবেন যে তোমার হচ্ছে বিজনেস আইডি দাও। এখন বিজনেস আইডি কোনটা? এই যে বিজনেস আইডি, এটা এখান থেকে এটা হচ্ছে বিজনেস আইডি। এটাই কপি করে যে কোনো একটা নোটপ্যাডে রাখিয়ে দিলেন। ধরেন আমাদের এটা ক্লায়েন্টের বিজনেস আইডি। এখন আমরা ক্লায়েন্টের একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট আমরা তো যেটা করছি এটা তো আমরা জানি। এইভাবে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে কিন্তু অপশন আছে, পিপল আছে, পার্টনার আছে। তো তার আগে আপনারা অ্যাসাইন পিপল করে নেবেন। এখান থেকে আপনারা সবগুলো পারমিশন দিয়ে নেবেন। ইউজ করতে পারবে, আপনি তো ক্লায়েন্টের জন্য অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন। তো অ্যাসাইন করার পর কানেক্ট অ্যাসেটে দিবেন। কানেক্ট অ্যাসেট এটা কাজ করবে না এখন। তো আপনারা পিপল থেকে আপনারা এই পার্টনারে যাবেন। পার্টনারে যাওয়ার পর ক্লায়েন্ট অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আমরা ক্রিয়েট করছি। পার্টনারে যাওয়ার পর নিচে দেখবেন যে অ্যাসাইন পার্টনার, এখানে গিয়ে বিজনেস আইডিটা দেবেন। আমরা যে বিজনেস আইডিটা দিছি সেই বিজনেস আইডিটা আপনারা এখানে দেবেন। এখানে দেওয়ার পর সবগুলো আপনারা পারমিশন করে দিবেন, মানে ফুল কন্ট্রোল দিবেন। দেওয়ার পর অ্যাসাইন করবেন। ক্লায়েন্টের কাছে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস যাবে। সে এখন অ্যাড অ্যাকাউন্টে অ্যাকসেপ্ট করবে। করার পর আপনারা তখন দেখতে পারবেন যে এইখানে দেখবেন যে ক্লায়েন্টের যে মানে বিজনেস ম্যানেজারটা আছে ওই বিজনেস ম্যানেজারের নামটা এখানে শো করতেছে। তো তখন আপনি মনে করেন ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিতে পারবেন, চার্জ করতে পারবেন। তো মূলত এটাই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এখন অ্যাড অ্যাকাউন্টটা মূলত কি, যে অ্যাড অ্যাকাউন্টটাকে আমাদের কিভাবে কাজ করব? অ্যাড অ্যাকাউন্টটা আমরা মূলত যখন ক্যাম্পেইন করব বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করব সেই ক্ষেত্রে আমাদের অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হবে। এটা দেখাচ্ছি। ধরেন আমাদের এটা হচ্ছে ক্যাম্পেইন একটা মানে বোর্ড। এটা এখান থেকে আমরা ক্যাম্পেইনটা শিডিউল করতে পারবো। এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে ক্যাম্পেইনগুলো করব। এইখান থেকে দেখেন আমরা কিন্তু ইতিপূর্বে মেবি কথা বলছিলাম যে ট্রাফিক বা এঙ্গেজমেন্ট নিয়ে। যাই হোক, আমরা এখান থেকে অ্যাওয়ারনেস করতে পারবো। এখানে দেখেন মাউসের যদি কার্সারটা আপনার উপরে নিয়ে যান দেখবেন নিচে এখানে অপশনগুলো আসতেছে। ছোট করি দেখেন এখান দেখেন রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, তারপরে স্টার লোকেশন অ্যাওয়ারনেস, এগুলো আপনারা ক্যাম্পেইন করতে পারবেন। তারপর ট্রাফিকের উপরে যদি মাউসের কার্সার নিয়ে যাই তাহলে দেখেন এখানে ট্রাফিকটা আপনার লিঙ্ক ক্লিক পাবেন, ল্যান্ডিং পেজ ভিউ পাবেন, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, এগুলো হচ্ছে ট্রাফিক। এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনারা মেসেজ ক্যাম্পেইন করতে পারবেন। আবার হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করে ক্যাম্পেইন করা যাবে। তারপরে পোস্ট এঙ্গেজমেন্ট করা যাবে, কনভার্সন করা যাবে। এখান থেকে আবার কল ক্যাম্পেইন করা যাবে। পরবর্তীতে যেটা আছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখি না ফেসবুকের মাধ্যমে যে অ্যাপস ইনস্টল করতে বলে, সেটা আপনারা এখান থেকে করতে পারবেন। এবং সেলস ক্যাম্পেইনটা হচ্ছে সরাসরি ক্লায়েন্টের বিজনেস আপনি এখান থেকে সেলস জেনারেট করতে পারবেন। অবজেক্টিভ এইগুলো কিন্তু আপনার এইগুলো প্রত্যেকটা ক্যাম্পেইন অবজেক্টিভ, ঠিক আছে? এইগুলোর মাধ্যমে এটা কিন্তু আবার গোল, এইগুলো গোল, মানে এটা অবজেক্টিভ। এখন আপনাকে অবজেক্টিভ বুঝতে হবে। যেমন আমি যদি দেখাই, এটা হচ্ছে ধরেন এটা ক্লায়েন্টের বিজনেস, আপনারা এটাই প্র্যাকটিস করবেন। এই ব্যাঙ্গোমার্ট ক্লায়েন্টের হচ্ছে বিজনেস। এখন ক্লায়েন্টের এখানে অনেক প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে আপনার বোরকা আছে, থ্রি পিস আছে, আরো অনেক প্রোডাক্ট আছে। এটা আমাদেরই বিজনেস এটা। তারপরে যদি আমরা দেখি এখানে আরো অনেকগুলো হেলথ অ্যান্ড বিউটি, এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে। তো
ক্লায়েন্টের যে আপনারা এই বিজনেসগুলো করবেন, ক্লায়েন্ট বলতেছে যে আমার রিচার্জেবল ফ্যান আছে, তোমার ফ্যানটা আমার সেল করে দাও, আমার স্টোরে 500 প্রোডাক্ট আছে, 500 প্রোডাক্ট আপনাকে সেল করে দিতে হবে, সবগুলো সেল করবেন। এখন এটা আবার আহামরি হওয়ার কিছু নাই, এটা সেল করতে পারবেন আপনারা। এখন ক্লায়েন্ট বলতেছে যে আমার এই প্রোডাক্টটা সেল করে দিতে হবে, এখন কিভাবে সেল করবেন? আপনাকে তো এখান থেকে অবশ্যই অবজেক্টিভ এখান থেকে ভাবতে হবে যে ক্লায়েন্টের বিজনেস হচ্ছে ই কমার্স বিজনেস, তাই না? এখন ই কমার্স বিজনেস হলে আপনারা কি করবেন, এখান থেকে অবজেক্টিভ কোনটা দিবেন বলেন তো? আমি তার আগে একটা কথা বলি, ধরেন নতুন বিজনেস যদি কেউ শুরু করে, তাহলে এখন নতুন ধরেন এখানে একটা হচ্ছে মানে শপ দিছে, তো নতুন একটা শপ দিছে, এখন শপের মধ্যে অনেক প্রোডাক্ট আছে, এখন এলাকার মানুষকে তো জানাইতে হবে, হয় জানাইতে গেলে হয় মাইক দিয়ে প্রচার করতে হবে, না হলে বিভিন্ন জায়গায় বিলবোর্ড দিতে হবে, আবার তাও যদি না হয় টিভির মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। তাহলে কি হবে, ওই ওনার বিজনেসের সম্পর্কে মানুষ জানবে, তারপর ওখানে গিয়ে মানুষ কিন্তু কেনাকাটা করবে। ঠিক আছে, তো প্রথম জানাটাই মানে কি প্রচার। তো আপনারা প্রচারটাই করবেন, ক্লায়েন্টের একটা বিজনেস, প্রথম আপনি কি করবেন, প্রচার করবেন। তার মানে কি অ্যাওয়ারনেস, মানে কি প্রচার করা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা। এখানে দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা, তারপরে ভিডিও ভিউ করা, ভিডিওটা ভিউ করবেন কাদের কাছে, আমার নতুন বিজনেস আপনার কাছে ভিডিও গেল, তার মানে কি আপনি ভিডিওটা দেখলেন, আমার বিজনেস সম্পর্কে জানলেন। তার পরবর্তীতে কি হবে, আপনি আমার দোকানে আসবেন, দোকানে আসার পর আবার আপনি ফিজিক্যালি দেখবেন যে আমার এখানে প্রোডাক্টগুলো আছে কিনা। তারপরে ফিজিক্যালি প্রোডাক্ট দেখার পর প্রোডাক্টের আপনি বেনিফিশিয়াল দিকগুলো খুঁজবেন, যে আমার এখানে হচ্ছে তিব্বত কদুর তেল বিক্রি করি, আসলে তিব্বত কদুর তেলটা কাজ করে কিনা, এটা আপনি ওখান থেকে মানে বেনিফিশিয়াল দিকগুলো আপনি খুঁজবেন। তো মূলত এই ট্রাফিকটা হচ্ছে, এটা আবার রাস্তার ট্রাফিক না, কিন্তু এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যে কেউ আসুক, আপনি আসলে আপনার ট্রাফিক হবে। মানে আপনি আমার ওয়েবসাইটে আসলেন, মানে প্রথমে আমি আপনাকে অ্যাওয়ারনেস করলাম, অ্যাওয়ারনেস করার পর আমার এই ওয়েবসাইটে আপনার ফেসবুকে গেছে, আপনি দেখলেন, পরবর্তীতে ট্রাফিক করলাম আপনার আমার কাছে, আমি এমন একটা সিকোয়েন্স দিয়ে ট্রাফিক করব যেটা আপনি দেখতে বাধ্য। আমি এমন একটা সিকোয়েন্স দিলাম যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলেই পাচ্ছেন আপনি হচ্ছে সুজুকি জিক্সার, তাহলে তো আপনি অবশ্যই এখানে ওয়েবসাইটে ঢুকবেন। তার মানে কি টেকনিকে খাটাতে হবে আপনাদের। তো তারপরে ওয়েবসাইটে যেহেতু আপনি আসবেন, এখানে আপনার কিন্তু আমরা ট্র্যাক করব, এটা একটা, এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটর, ঠিক আছে, বা ট্রাফিক। এরপর আছে এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্টটা হচ্ছে এখানে আপনি মাল্টিপল ভাবে আপনি কাজ করতে পারবেন। এঙ্গেজমেন্ট এখানে ধরেন আপনি এখান থেকে আপনি সেলস ক্যাম্পেইন করতে পারলেন, আপনি চাইলে এঙ্গেজমেন্ট থেকেও সেল করতে পারবেন, আপনি অ্যাপ প্রমোশন করতে পারলেন, এঙ্গেজমেন্ট থেকেও অ্যাপ প্রমোশন করতে পারবেন, আপনি সেলস থেকে আপনি কল ক্যাম্পেইন করতে পারবেন, এঙ্গেজমেন্ট থেকে কল ক্যাম্পেইন করতে পারবেন। মানে এই অবজেক্টিভের মধ্যে মাদার্স হচ্ছে এঙ্গেজমেন্ট। মানে হ্যাঁ, এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনারা পেজে লাইক ফলোয়ার আনতে পারবেন, এই এঙ্গেজমেন্টের মাধ্যমে। ফলোয়ার তিন ভাবে হয়, প্রথম হচ্ছে ফ্যাক্ট ফলোয়ার, দ্বিতীয়ত হচ্ছে অ্যাভারেজ ফলোয়ার, তৃতীয়ত হচ্ছে টার্গেটেড ফলোয়ার। এখন এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এরপর আসি লিড। লিড কি, ধরেন আপনারা হচ্ছে আপনাদের কাছে অ্যাড আসে যে আমাদের কোর্সে ভর্তি হতে গেলে অবশ্যই ফর্মটা পূরণ করবেন, এরকম কিছু অ্যাড আসে, ঠিক আছে, পপ আপ ফর্ম থাকে। আবার অনেক ক্ষেত্রে রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে তারা কিন্তু ফর্ম করে। আমি যদি বলি ধরেন এটাও লিড, এটাও লিডের। এখন আমি আপনাকে এক্সাম্পল বলি, ধরেন আমি এখানে বিএমডাব্লিউ গাড়ি সেল করি, এখন আমার ওয়েবসাইটে বিএমডাব্লিউ গাড়ি আছে, আপনি কি চাইবেন বিএমডাব্লিউ গাড়ির এখানে যা কুইক অর্ডার করবেন বিএমডাব্লিউ গাড়ি? মানে কুইক অর্ডার করে আপনারা কি মানে প্রোডাক্টটা পারচেজ করবেন, এখান থেকে কিনবেন? বিএমডাব্লিউ কি গাড়ি মানে একটা কেনার জায়গা? তার মানে কি এটা তো আমাদের ওই যে রিচার্জেবল ফ্যানের মতো না যে ইনস্ট্যান্ট আমি ওটা কিনতে পারবো, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে পারবো। বিএমডাব্লিউ গাড়ি কিনতে গেলে তারা যে বিজনেসটা করতেছে তারা কিন্তু এখানে আর অর্ডার নাও দিবে না, এখানে দিবে কি জানেন, এখানে দিবে লার্ন মোর বা লিড জেনারেশনের জন্য যেটা আছে এই মানে বাটনটা দিবে। এই বাটনটা দেওয়ার পর তারা একটা পপ আপ ফর্ম দিবে,
মানে একটা চেক আউট ফর্মের মতো। যেমন আমি যদি এখানে দেখাই ফর্মটা এইভাবেই হবে, এইভাবে একটা পপআপ ফর্ম দিবে, যে নাম দিবেন, তারপর হচ্ছে ফোন নাম্বার দিবেন, দেওয়ার পর আপনার অ্যাড্রেসটা এটা দিবেন, দেওয়ার পর আপনার সাবমিট করবেন। এই যে আপনি পপআপ ফর্মটা সাবমিট করলেন, এটাই হচ্ছে মূলত লিড জেনারেশন। যা আপনার জি দারাজে এই ব্যাঙ্কমার্টের একটা ওয়েবসাইটে যে পরিমাণ টাকা খরচ হয়েছে বানাইতে, দারাজের 2টা ওয়েবসাইট হবে। এটা কোডিং করে ওয়েবসাইট বানা। আর এইগুলোর এই যে ব্যাঙ্কমার্টের কিন্তু আপনি অ্যাড দেখেন না, তাই না? কারণ এনারা যে পরিমাণ সেল করে এটা হচ্ছে ড্রপ শিপিং। ধরেন আপনি এনার বিজনেস আপনি করবেন, ড্রপ শিপিং এনারা বিজনেস চালায়, ড্রপ শিপিং। এই দেখেন, এখন ধরেন আপনার এই প্রোডাক্টটা হচ্ছে এনারা এই ফ্যানটা, না না এই ফ্যানটা আপনি সেল করবেন, কিন্তু আপনি যখন এনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন হবেন তখন এই ফ্যানটার দাম এরা 1450 টাকা নিচ্ছে, আপনাকে ফ্যানটা দিবে 900 টাকায়। মাঝখানে যে আপনার 500 টাকা থাকবে, আপনি যদি ফ্যানটা সেল করেন 500 টাকা আপনার কমিশন। এটা হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিং নিয়ে বিস্তারিত কথা আছে, এগুলো তো আর বললে হবে না। তো যাই হোক, আমরা এই গোলগুলো সম্পর্কে জানছি, এবং অ্যাপ প্রমোশন এটা তো আমরা সবাই জানি। সেলস যেটা হচ্ছে ক্লায়েন্টের একটা সেলস, এটাই যে আমরা এই ওয়েবসাইটের আমরা বলতে ক্লায়েন্ট আমাদেরকে বলতেছে যে আমাদের একটা হচ্ছে প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা আপনারা সেল করে দেন। এখন আপনারা প্রোডাক্টটা সেল করবেন, এর জন্য আপনাদের গোল সিলেক্ট করতে হবে। এই গোলটাই হবে কিন্তু আপনাদের এই যে সেলস ক্যাম্পেইন। এখন হ্যাঁ, ওটা ক্লায়েন্টে দিবে, ক্লায়েন্টে ভিডিও দিবে। দেখেন আমি দেখি একটা বিষয়, আপনাদের কোনো টেনশন নাই, ক্লায়েন্টের টাকা দিবে, ক্লায়েন্ট ভিডিও দিবে, ঠিক আছে, সবই ক্লায়েন্ট করবে, আপনারা শুধু মার্কেটিং করবেন, ঠিক আছে। ক্লায়েন্টে দেখেন আমার ক্লায়েন্ট ভিডিও দিয়েছে, এই দেখেন এইগুলা ক্লায়েন্টের হচ্ছে মানে ইয়া। দেখেন তো এনাকে চিনতে পারেন, ইনি কিন্তু বাংলাদেশের একজন বিখ্যাত ইনফ্লুয়েন্সার। তো এই ভিডিওটা দিয়ে আমি অ্যাডভার্টাইজমেন্ট করবো ক্লায়েন্টের। তো মূলত ক্লায়েন্ট আপনাদের সবই দিবে, আপনারা শুধু মার্কেটিংটা করবেন। মানে মার্কেটিং কিভাবে করবেন, ক্লায়েন্ট ওয়েবসাইট দিবে। এখন ওয়েবসাইট যে আপনাকে দিছে, ওয়েবসাইটের প্রোডাক্ট আছে, আপনি যে অবজেক্টিভ গোলটা করবেন, ক্লায়েন্ট এই অবজেক্টিভ সম্পর্কে জানে না, আপনি কি অবজেক্টিভ দিয়ে আপনি হচ্ছে মার্কেটিং করবেন, এই জানাগুলোই আপনাকে জানতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা অবজেক্টিভ নিয়ে আমরা কিন্তু কথা বলবো। তো এর আগে যেহেতু আমরা এখানে ক্যাম্পেইন, আমরা চাইলে কিন্তু এখানে ক্যাম্পেইন করতে পারবো। যেমন আমরা এখান থেকে হচ্ছে সর্বোত্তম এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব, তার পরবর্তীতে অ্যাওয়ারনেসে যাব। এখান থেকে আবার অপশন আছে, এই দেখেন, এইখান থেকে আপনারা ক্যাম্পেইন করতে পারবেন। এইগুলো হচ্ছে ক্যাম্পেইন স্ট্রাকচার। তো এখন যে কাজটা হবে, আমরা মূলত ক্যাম্পেইনে এখন যাব না, কারণ ক্যাম্পেইনে গেলে মাথার উপর দিয়ে চলে যাবে। তো আমরা বিলিং মেথডটা অ্যাড করব। ফেসবুকে যেহেতু আমি দিতে হবে, না হলে তো তারা আমার ক্যাম্পেইনটা রান করাবে না। হ্যাঁ, ওই যে আপনি অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন না, ক্রিয়েট করার পর এখানে তো আপনি ইয়াতে গেলেন, এখানে আপনি ক্যাম্পেইনে গেলেন, আপনার অটোমেটিক আপনার অ্যাড অ্যাকাউন্টে চলে আসবে। এই দেখেন আপনার অ্যাড অ্যাকাউন্ট, এটা অ্যাড অ্যাকাউন্ট। যখন এখানে আপনার 4 থেকে 5টা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, তখন আপনি সিলেক্ট করুন। তো আমরা এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ক্যাম্পেইনটা করব। তার মানে কি, আমার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট হয়েছে, এই বোর্ডের মধ্যে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট হয়েছে, এখন আমরা ক্যাম্পেইনটা করতে পারবো এখান থেকে। হ্যাঁ, ভিডিও, ইমেজ সব কিছু আপনারা এখান থেকে ম্যানেজ করবেন, মানে এখান থেকে আপনারা ক্যাম্পেইন করবেন। কিন্তু
ক্লায়েন্ট আপনাকে ভিডিও করার কথা বলবে না, ক্লায়েন্টই ভিডিও। হ্যাঁ জি জি, এইগুলো তো ক্যাম্পেইন আমরা গত মানে যে সামনে যে ক্লাসটা হবে না, সামনেই তো করতেছি ক্যাম্পেইন। তো আমরা এগুলো প্রত্যেকটা মানে স্টেপ বাই স্টেপ আমরা যাব, কিন্তু কথা হলো কি একবারে তো আমি আপনাকে ক্যাম্পেইনে নিয়ে যেতে পারবো না, কারণ আপনারা প্র্যাকটিস করেন কিনা আমি তো জানি না। তো প্র্যাকটিস করতে হবে, কারণ ডিজিটাল মার্কেটিং হচ্ছে কোর্স, আপনাদের সপ্তাহে 2 দিন ক্লাস নেওয়া লাগে, টানা ক্লাস হইতেছে। মূলত বিষয় এটাই যে আপনাদের সপ্তাহে 2 দিন হলে আপনারা মনে করেন প্রত্যেকটা প্র্যাকটিস করতে পারতেছেন। আর এখানে টানা ক্লাসগুলো হচ্ছে আপনারা মানে কিভাবে যে কি হচ্ছে আমি তো এই বিষয়ে কোনো কিছু জানি না, কিন্তু তারপরে ক্লাস করবেন সমস্যা নেই। তো আমরা এখান থেকে বিলিং মেথডটা অ্যাড করব। বিলিং মেথড অ্যাড করার জন্য আমরা এখানে গেছি বিলিং পে, আমরা এখানে যাব। তো এইখান থেকে আমরা বিলিং মেথড অ্যাড করব, যে এখানে অপশন আছে দেখেন এইভাবে থাকবে। তো এখান থেকে আমরা হচ্ছে অ্যাকাউন্ট, এটা আমাদের অ্যাকাউন্টের স্ট্রাকচার। তো এখান থেকে আমরা পেমেন্ট মানে অ্যাড পেমেন্ট এখান থেকে আমরা অ্যাড করতে পারবো, মানে কার্ড অ্যাড করবো, যেটা কথা আপনারা যে ফেসবুকে পে করবেন এখান থেকে আপনারা কার্ড অ্যাড করবেন। এই কার্ডটাই শুধু আপনাদের অ্যাড করতে হবে, সেটা ভিসা হোক আর মাস্টার হোক। তো এখান থেকে আপনারা অ্যাড করবেন, এবং তারপরে আবার এখান থেকে অ্যাড করা যাবে, এইখান থেকেও আপনারা অ্যাড করবেন, কার্ড অ্যাড করতে পারবেন। তো এরপরে হচ্ছে যে ফেসবুক আপনার কাছে কখন কয় ডলার করে পে করতেছে আপনি এখান থেকে সেটা দেখতে পারবেন। ঠিক আছে, তো কার্ডটা আমরা অ্যাড করব। কার্ড অ্যাড করার জন্য আমরা এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে যেহেতু কার্ড অ্যাড করব, এখানে যদি আমার মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট থাকতো তাহলে কিন্তু মাল্টিপল এখানে অ্যাড থাকতো, মানে অ্যাড অ্যাকাউন্ট থাকতো, মাল্টিপল কার্ড অ্যাড করার অপশন থাকতো। তো আমরা এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে কার্ড অ্যাড করবো, এর জন্য আমরা অ্যাড পেমেন্টে যাব। এখান থেকে যাওয়ার পর এখানে কিন্তু হচ্ছে আমাদের অপশনগুলো আছে যে বাংলাদেশ, এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করবো। এরপর কারেন্সি সবসময় আমরা কিন্তু হচ্ছে মানে ইউএস ডলার দিয়েই দেবো, এটা বিডিটি কখনোই দেবো না, ইউএস ডলার দেবো। আর ব্যাংক এশিয়া এইগুলো আপনার অটোমেটিক এইভাবেই থাকবে। এরপর নেক্সট, এর পরবর্তীতে আছে এখানে বলতেছে যে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো, অর্থাৎ আপনার ট্যাক্স আইডি লাগবে। কারণ এই ট্যাক্স আইডি দিলে কি হবে, ফেসবুক ধরেন আপনি একটা ক্যাম্পেইন করলেন, আপনার ক্যাম্পেইনের মধ্যে $1 আপনার 15 সেন্ট করে কেটে নেবে ফেসবুক, মানে 15% ভ্যাট কাটবে ফেসবুক। কিন্তু যদি আপনারা এই যে বিন নাম্বারটা যদি অ্যাড করেন, মানে এটাকে বিন নাম্বার বলে, ট্যাক্স নাম্বারও বলে, এই নাম্বারটা অ্যাড করলে ফেসবুক আপনার কাছে কোনো, এটা মূলত মানে আপনার বিভিন্ন জায়গায় কিনতে পাবেন, কিন্তু আপনার নতুন অবস্থায় আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা এটা ইউজ করবেন, কিন্তু বারবার অ্যাড করিয়েন না, বারবার অ্যাড করলে সমস্যা হবে। আমার এখানে দেখেন অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমি হচ্ছে ফেসবুকে $20 পে করি নাই, তো ফেসবুক আমাকে ডিজেবল করে দিছে। ফেসবুকের $20 খেয়ে ফেলছি, মানে ওনাকে এখনো পে করিনি। না কি হবে, কিন্তু এটা পে করবো, কারণ এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমার অনেকগুলো রিপোর্ট আছে। তো এখান থেকে এখানে দেখেন আমার 4টা অ্যাড অ্যাকাউন্ট, 4টার মধ্যে আমার এইটাতেও ভিসা কার্ড অ্যাড করা আছে, এটাতেও ভিসা কার্ড অ্যাড করা আছে। তো আমি এখান থেকে আমি আপনাদের বিন নাম্বারটা দিয়ে দিই। অ্যাড অ্যাকাউন্ট না, একটা কার্ডে আপনি মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। এই যে এই বিন নাম্বারটা আপনারা লিখে নেবেন, ঠিক আছে। এই যে এখানে দেখেন ট্যাক্স আইডি, এই ট্যাক্স আইডিটা আপনাকে দেওয়া হয়েছে, আপনারা যতদিন যদি মার্কেটিং এ কাজ করবেন ততদিন আপনার এই ট্যাক্স আইডিটা লাগবেই। এটা এই ট্যাক্স আইডিটা আপনারা কিনতে যাবেন, এটা 1500 টাকা নেয়, জাস্ট এতটুকুই। কারণ এইটার মধ্যে আপনি মানে ছাড় পাইতেছেন, 15% পাইতেছেন, কিন্তু এইগুলা হচ্ছে আমরা ফেসবুকের ব্যাকএন্ড থেকে নিয়ে নিছি।
মানে একবারে 50টা আমরা ট্যাক্স আইডি বের করছি ফেসবুকের ব্যাকএন্ড থেকে। তো এইগুলো আমরা ইউজ করি এখন। তো মূলত এটাই, যেমন এই যে আমি ফেসবুকে পে করছি, দেখেন $2 করে করে আমি পে করছি এইগুলা, ফেসবুক আমার কার্ড থেকে অটোমেটিক কেটে নিছে। আমি যদি দেখাই এখানে, আপনি তো এগুলো দেখবেন, কারণ এগুলো এখন বলবো, এগুলো সমস্যা নাই। অ্যাড অ্যাকাউন্ট, আপনি তো অ্যাড অ্যাকাউন্টে আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন না? যাই হোক, পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, আর কিছু করার দরকার নাই। এখন হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে একটা ক্যাম্পেইন দেখাই। ক্যাম্পেইন দেখবেন? আচ্ছা, যাই হোক, আমি ধারণা দিই, ক্যাম্পেইনগুলো পুরোনায় আমরা ক্লাসগুলো করবো, কিন্তু আমি একটু আপনাকে ধারণা দিই। এটা আমি রেকর্ডিং করতেছি না, কিন্তু রেকর্ডিং অফ করে দিচ্ছি।